ওয়েলকাম বন্ধুরা, আমি পুঁই শাক তৈরি করছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন, আমি পুঁই শাক কেটে রেখেছি, এখানে পুঁই ডাঁটাও আছে সঙ্গে, আর 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর একটা বড় আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি। এবার আমি গ্যাস বার্নারে কড়াই বসিয়ে তাতে আমি সরষের তেল দিলাম। এবার আমার তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হওয়ার পর এটাতে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে পুঁই শাকটা আমি দিয়ে দিয়েছি। পুঁই শাক, কাঁচা লঙ্কা, আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতো নুন দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর রোস্টেড ধনে গুঁড়ো। অল্প মশলাতেই এটা তৈরি হবে। আপনারা এমনি অবশ্যই ঘরে করবেন, খুব টেস্টি হয় খেতে। আপনারা অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অনেক রেসিপি আমার দেখতে পারবেন। এটা 5 মিনিটের জন্য লো টু মিডিয়ামে রেখে আমি ঢেকে রেখেছিলাম। দেখুন, পুঁই ডাঁটাটা আস্তে আস্তে জলটা মরে গেছে, অনেকটা মজে গেছে। এবার আমি নাড়াচাড়া আবার করছি। নাড়াচাড়া করে এর মধ্যে আমি এখন পোস্ত গুঁড়ো দেবো। এটা আমার পোস্ত আমি গুঁড়ো করে রেখেছি, সেই পোস্ত গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাতে চিনি পড়বে না, একটু এরকমই ভালো লাগে, ঝাল ঝাল মতো একটু। চিনি আপনারা কেউ ইচ্ছা করলে খেতে চাইলে দিতে পারে, কিন্তু আমি চিনি দিইনি। আর এর মধ্যে আমি এবার জল দিয়ে দিলাম, আন্দাজ মতো জল দিয়ে আমি 5 মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে আমি এটাকে ঢেকে দিয়েছি। আর এর মধ্যে কিছুটা আমি রসুন থেতো করে দিয়ে দিয়েছি। আমার তৈরি হয়ে গেছে।